বেদেন রাজশাহী তুই কোথা থেকে এসছিস? আমি তো রাঁচি থেকে আসছি। দেখে তো মনে হচ্ছে না। আপনি চাকরি করতে এসেছেন? এসছি, চাকরি হলে হবে নাহলে হয়। আমি আর এত আমার চাকরি বাকরি করার শখ নাই। মামা বেটা কি বলছে? চাকরি করতে এভাবে আসছে? বলেন না, শুনতে পাবো অফিসের লোকজন। এভাবে বলতে হয় না। চাকরি বলবো, বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন কি ভাই বলছে? আমাদের চাকরি হবে না, করতে হবে না, হবে না, হবে না, কি বলছে? মালিকের জানেন তো যে এখন 2000-এর মধ্যে একজন মানে ওয়েটার রাখা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি আমাদের পার্সোনাল ঝড়গা যাই হোক না কেন, এখানে ভালো একটা শক্তপোক্ত ক্যান্ডিডেট সিলেক্ট করব, কিন্তু এই কথাটা মাথায় রাখবেন। সেটা আপনি না বললেও আমার মাথায় রয়েছে, আমি জানি, সিও স্যার আমাকে বলে দিয়েছে। নেন, এবার আর কে যিনি রয়েছেন ওনাকে ডাকেন। আর কে কেন ডাকবো? তো স্যার টিকে দেবনাথকে ডাকবো। আমার টিকে দেবনাথটার নামটা পছন্দ হয়েছে। না, ঠিক না, আর কে আসবে? নো, টিকে দেবনাথ প্রথমে আসবে। চাকরি পাওয়া নিয়ে খুব ভালো না ভাই, চাকরি তো পাওয়া বলেন যাচ্ছে না, এগুলো চাকরি এখন আসলে সোনার হয়ে নাই। হয়ে গেছে, তারপরে তো চাকরি ওটা চাকরি করে, এমনি আসলাম, মুখ দেখবো চলে যাবো। আমি তো ভাই বহুত উঠে আসছি, চাকরি আসে ভাই, এরকম বলতে হবে? মামা কি বলছে? হ্যাঁ, প্রথমে আসবে মিস্টার টিকে দেবনাথ, আপনি আসুন। ওয়ালাইকুম আসসালাম। বসেন। এটা কি হলো? আপনাকে আমি বুঝতে বলেছি, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন? সরি ম্যাডাম, বসবো? জি বসেন। স্যার ম্যাডাম, আপনাদের কাগজপত্র। নাম কি আপনার? টিকে দেবনাথ। আপনি কেন? আমি জিজ্ঞেস করছি। আপনার টিকের নাম অর্থ কি? তন্ময় কুমার দেবনাথ। কোথা থেকে এসেছেন? রাজশাহীর স্থানীয় ছিলেন। রাজশাহীর স্থানীয় বলতে কোথায়? রাজশাহীর কাছে আরান্দা। আচ্ছা, আপনি জানেন আমাদের প্রত্যাশাটা কি কি রয়েছে? আপনাকে কি কি রুলস ফলো করতে হবে এখানে? ম্যাম, আপনি যদি বলেন তাহলে জানতে পারবো, আপনি না বললে কি করে জানবো বলেন? কেন, আপনি কি রুলস পড়ে আসেননি? ম্যাম, বড় ভাই বলেছিল, বড় ভাই এই স্যারের সাথে কথা বলেছিল, তো বললো যাও, কাজ হয়ে যাবে, এই জন্যই আসলাম। যদি চাকরি হয় হবে, তাহলে না। ও, আপনার তো প্রত্যাশাই নেই, এই স্যার বলেছিল? স্যারকে বড় ভাই বলেছিল, এখন স্যার বড় ভাইয়ের বন্ধু মানুষ, উনি কি স্যার আপনার যেটা candidate? বলবে তাই। হ্যাঁ, মানে ওই আমার ছোট ভাই। বুঝতে পেরেছি, আপনাকে বলতে হবে না। আপনি প্রথমেই বাদ। গো। ম্যাডাম, বস। ম্যাডাম, এক নো নো নো, জাস্ট গেট আউট। আপনাকে না ভাই বলেছিল টাকা লাগলে টাকা দিবে, আপনাকে তো বলা হয়েছিল, ম্যাডামকে বলেননি? জানেন না আমার ভাই কত বড় মাফিয়া? স্যার আপনাকে দেখলে বল, ধ্যাৎ শালা, চাকরি করবে না, থাক শালা। আপনার চয়েস করা ক্যান্ডিডেট এরকমই হবে। ফাউল। এবার আমার চয়েস করা ক্যান্ডিডেট আসবে। আমিও ম্যানেজার, আপনিও ম্যানেজার, আপনি কেন এরকম বিহেভ করলেন? ওই ছেলেটা আমার ছোট ভাইয়ের কথা বলেছিল, সে এখন কি করেছে না করেছে আমি জানি না। সেজন্যই বাদ দিয়েছে। আসসালামু আলাইকুম। স্যার আসবো? স্যার বসবো? বসেন। নেন, আপনিই দেখেন, আমার তো সিলেক্ট করছেন না, দেখেন। কোয়ালিফিকেশনে ঝিঙ্কু? হোয়াট ডু ইউ মিন বাই ঝিঙ্কু? কিন্তু আমার আসলে নামের সাথে একটা ইয়ে আছে, এই জন্য চলে এসেছে আর কি। আপনি হাসছেন কেন? 32টা দাঁত বের করে। আসলে এই নামটা শুনলে আমার একটু হাসি পায়। আমি এই নামটা অনেকদিন পর শুনলাম তো, বলো না। আপনি কি এখানে হাসতে এসেছেন? না ম্যাডাম, আমি চাকরির জবের জন্য এসেছি। আপনি কি জানেন আমাদের বেতন কত দেওয়া হবে? আমি তো শুনছিলাম যে ভালো একটা স্যালারি দেওয়া হবে আর কি, এই জন্যই আসছি। আপনার কি গার্লফ্রেন্ড আছে? না গার্লফ্রেন্ড না। নেশাভান করেন? না না, নেশাভান করেন? করেনটা কি আপনি? আমি এখন বর্তমানে বেকার, এই যে এর জন্য চাকরির জন্য আসছি। বেকারদেরই তো গার্লফ্রেন্ড থাকে, আপনার কেন গার্লফ্রেন্ড নাই এটা এক্সপ্লেইন করেন। আসলে চাকরি টাকরি নাই তো, এই জন্য কোনো গার্লফ্রেন্ড এখন পর্যন্ত। চাকরি নাই, গার্লফ্রেন্ড নাই, তো সময় কাটান কিভাবে আপনি? আপনাদের কি কোনো সমস্যা? অবশ্যই সমস্যা, আমার সমস্যা আছে। কি সমস্যা আপনার? তার কৈফিয়ত আমি আপনাকে দিব না। তবে গার্লফ্রেন্ড না থাকলে আমাদের এখানে জব হবে না। আপনি আসতে পারেন। ধর আপনার চাকরি করলাম না, গার্লফ্রেন্ড ছাড়া চাকরি হবে না। নেক্সট মিস্টার আর কে, প্লিজ কাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও সরি ম্যাম, এটা আমার, ম্যাম ভুলে গেছি। বসবো? আপনি ও আচ্ছা, বসেন। থ্যাংক ইউ। আপনার নাম কি ম্যাম?
আপনি ইন্টারভিউ দিতে এসেছেন? ও আচ্ছা, ভুলে গেছিলাম। হ্যাঁ স্যার, আমি ইন্টারভিউ দিতে এসেছি। কিছু আপনার জিজ্ঞেস নাম? করবেন? আসলে তাই আমাকে। স্যার আপনি কিছু বলবেন? আপনি আমাদের ইন্টারভিউ নিতে এসেছেন না আপনি ইন্টারভিউ দিতে এসেছেন? ও আচ্ছা, আমি ইন্টারভিউ দিতে এসেছি। স্যার সরি স্যার 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 ভুলে গেছি। কি বলবেন বলেন। কি বলবো না, কি জিজ্ঞেস করবো তাই? ম্যাম আপনি অনেক সুন্দর। ম্যাম স্যার বলেন। আপনি তো দেখছি অনেক বেয়াদবি করছেন। আপনি কি চাকরির জন্য এসেছেন? নাকি ফ্ল্যাট করতে এসেছেন? এর জন্য কোথায় আপনাদের ঝগড়া হয় আমি শুনেছিলাম। ম্যাম ম্যাম তো অনেক সুন্দর। স্যার কিছু বলছিলেন? আপনার সম্পর্কে বলুন। আমার সম্পর্কে, আমার নাম রাতুল, আমি লোকাল ছেলে, এখানে এসেছি ইন্টারভিউ দিতে। আর কিছু শুনবেন? কি কি করেন? প্রেম করি। কিসে পড়ছেন? আপনার কোয়ালিফিকেশন কি সেই সম্পর্কে বলেন। আপনি লেখাপড়া কতখানি করেছেন? MBBS। এমবিবিএস মানে কি আপনি বলেন তো? মা বাবার বেকার ছেলে। হোয়াট? উঠেন আপনি, উঠেন। ইন্টারভিউ দিতে এসেছেন, স্যার কুল। ম্যাম আপনি অনেক সুন্দর। আবার আপনি ফ্রড করছেন? হ্যাঁ, আমাদের ম্যাডাম কিছু আপনি এরকম ফ্রড করছেন? স্যার নট ফ্লাড। স্যার তো আপনি কি করতে চাচ্ছেন এটা? আপনি ইন্টারভিউ দিতে এসেছেন? আপনি এখন আসতে পারেন। চলে যাবো। যান, বের হয়ে যান। আউট। ঠিক আছে, চাকরির জন্য আসছিলাম, একটা চাকরি লাগতো, কিন্তু যেতে বললেন না সে তো আবার আপনি কথা অসভ্যই তো, এসব ছেলে কোথা থেকে ইন্টারভিউ দিতে আসে? এদের ইন্টারভিউ নিতে নিতে তো আমার মাথা ব্যথা হয়ে গেল। যাই হোক, নেক্সট 4 নাম্বার প্লিজ কাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ বসে। বসুন। ওয়েট, এবার আমি জিজ্ঞেস করবো সব প্রশ্ন, আপনি শুধু চুপচাপ দেখবেন। ম্যাডাম, এটা আমার হচ্ছে সিভি, সকল কিছু এখানে তথ্য দেওয়া আছে, আপনি চাইলে যাচাই বাছাই করতে পারেন। সিভিটা দেখছি মোটামুটি কোয়ালিফিকেশন দারুণ আছে আপনার। জি ম্যাডাম। যে আপনি বলেন তো, রেস্টুরেন্টে মূলত থালা বাসন কি দিয়ে মাজা হয়? মাজনি দিয়ে ম্যাডাম। বেশ। ম্যাডাম, আমি রেস্টুরেন্টের দীর্ঘদিন যাবৎ বহু রেস্টুরেন্টে চাকরি করেছি। আমার প্রথম শুরু হচ্ছে 2 টাকা বেতনে দিয়ে চাকরি। এখন মোটামুটি যে রেস্টুরেন্টে আছি বর্তমানে চাকরি করছি, সেটাতে মোটামুটি 8,000 টাকা দেয়। সেটাতে এখন আর সংসার চলে না। আচ্ছা, তো বলেন আপনাদের তো, রিকোয়ারমেন্ট দেখে আমি একটু আশ্বস্ত হয়েছি, এখানে হয়তো কিছু বাড়তে পারে, সেজন্য আমার আশা। তো বলেন তো, মুরগিতে কি মিশালে বেশি টেস্টি হয়? খাবার মশলা আছে, লবণ, পেঁয়াজ, রসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর আছে। দারুণ তো বলেছেন, বাহ বাহ, সুন্দর। আর কি জানেন এই এখান সম্পর্কে? আসলে তেমন কিছু জানা নাই আমার এই হোটেল সম্পর্কে। যদি আপনারা জব দেন তাহলে বাকিটা সব জেনে নেব আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে আমাদের দুর্দান্ত লেগেছে। আমাদের Thank you, যেখানে ma'am. স্যালারি সবাইকে 2,000 টাকা দেওয়ার কথা ছিল, সেখানে আপনার কোয়ালিফিকেশন এবং আপনার অভিজ্ঞতা সম্পর্কে জেনে আমরা সেটি 12,000 করে দিচ্ছি। ইউ আর সিলেক্টেড। থ্যাংক ইউ ম্যাম। লিসেন মিস্টার ম্যানেজার, প্রথমবার আপনার আর আমার মতের মিল এক পাওয়া গেছে, তাই নেক্সট টাইম থেকে চেষ্টা করবেন আমার মতামত শোনা। ঠিক আছে? তাহলে দেখবেন আমাদের প্রতিষ্ঠান টাপা টাপ চলছে। টাপা টাপ